এইবার নরপিসার হয় সাক্ষাৎকার দেখায় আবেগের ঠেলায় পিড়াইছি, আবেগ প্রতিবাদ করতে পারলো না, কোন লোক প্রতিবাদ করার ছিল না। আপনজন থেকে শুরু করে তোফাজ্জেলকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যেখানে চোর সম্বোধন করে তাকে পিটিয়ে হত্যা করে, সেখানে তন্নি নামে সে প্রেমিকার পিতা যে নাকি তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জড়ানোর বিষয় নিয়ে সেই তোফাজ্জেলকে নির্যাতন করে, যেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তোফাজ্জেল। ইতিপূর্বে 2011 সালে পিতার মৃত্যু, তারপরে 2019 সালে সেই মায়ের মৃত্যু, 2023 সালে একমাত্র সেই ভাইকে হারিয়ে তোফাজ্জেল যে নাকি পুরোপুরি পাগল হয়ে যায়। সেখানে তোফাজ্জেলের জীবনে যেভাবে সেই করুণ অবস্থার সৃষ্টি হয়, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো, তাদের কথা শুনলে বুঝতে পারবে। বিশেষ করে তোফাজ্জেল সম্পর্কে জানতে আগ্রহী, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোফাজ্জেল হত্যা, যেখানে সেই তোফাজ্জেলের হত্যার পূর্বে তাকে ভাত খাইয়ে যেভাবে সেই ভাতের স্বাদের কথা জিজ্ঞাসা করে কিছু উচ্ছৃঙ্খল ছাত্ররা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে হত্যা করে, সেখানে 6 জন সেই হত্যাকারীদের যেভাবে আটক করা হয়েছে, এমনকি আইনের মাধ্যমে তাদের বিচারাধীন অবস্থায় সেই বিচারটি যেভাবে প্রক্রিয়াধীন আছে, সেটা আসলে কি সঠিক বিচার হবে, সেখানে বিশেষ করে পরিবার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেভাবে সেখানে নির্যাতনের বিষয় নিয়ে তোফাজ্জেলের জীবন কতটা কষ্টদায়ক ছিল, সেখানে পরিবারের সেই পিতা মাতা এমনকি ভাইয়ারা সেই তোফাজ্জেল যে নাকি তার সেই সম্পত্তির জন্য ভাবি কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয়, সেখানে সেই ভাবি যে নাকি বাড়ি থেকে বের করে দেয়, কারণ সেই তোফাজ্জেলের সকল অর্থ সম্পত্তি যেটা সে নিজে ভোগ এমনকি দখল করবে, যার পরিপ্রেক্ষিতে মানসিক ভারসাম্যহীন সেই তোফাজ্জেল যে নাকি বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, এমনকি সেখানে ঢাকাতে যে সেখানে যেভাবে সেই নির্মম মৃত্যু, এমনকি পরবর্তীতে তার সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় তোফাজ্জেলকে যেখানে ভাত খাইয়ে তাকে হত্যা করা হচ্ছে। কিন্তু সেখানে তোফাজ্জেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল খাবার খাওয়া। চলুন সেখানে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। একটা সম্পর্ক ছিল, তবে এটা আমি অতটা ক্লিয়ার না। তবে আমি জানি যে মেয়েকে পছন্দ করতো, কিন্তু সে আর কি চেয়ারম্যান সাহেব ওর কাছে মেয়ে দিতে চাইছিল না। কিন্তু আসলে তো একটা ছাত্রলীগের সেক্রেটারি, সেই হিসেবে আসলে এটা বলার কিছু নাই। মূলত এটার একটা সামাজিক সমাধান হতে পারতো, কিন্তু একটা মানুষকে সেই মারা থেকে শুরু, তারপরে অসুস্থ অবস্থায় রাস্তায় রাস্তায়। ওই সময় কি মারধর করছে? একটু ক্লিয়ার জানতে, ওই সময় কি তার দিতে চাচ্ছিল না তার মেয়েকে ওই কায়ুমের, সরি তোফাজ্জেলের কাছে, কিন্তু এরপর কি তাকে মারা হয়েছে? এটা আমি শুনছি, আমি দেখি নাই, তবে আমি শুনছি ওরে একাধিকবার নাকি এই বিষয়টাই। সেই টর্চারের কারণে কি সে আসলে মানসিকভাবে, সেই টর্চারের কারণে মানসিকভাবে সে অসুস্থ ছিল। আর একটু বিষয় হচ্ছে, এটা আসলে হাইড করা ঠিক না, হয় আজকালকার যুগে একটু নেশা টেশা সব মিলেই জিলে, এটা হতে পারে ওই কষ্টের কারণে, আবার হতে পারে আমাদের সমাজ ব্যবস্থার কারণে। তারা আসলে কেউ নেই বেঁচে, ঠিক আছে? আসলে কি বলবো, সেটা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। এবং আমি মনে করি এই তোফাজ্জেল তার সকল যে অপরাধ বা যদি কোনো পাপ থেকে থাকে, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। এবং যারা আমার বিশ্ববিদ্যালয় না যেই অপরাধ করেছে তার একদম যথাযোগ্য আইনানুগ শাস্তি হোক, এবং সেই শাস্তির জন্য প্রয়োজনে আমরা সেই শাস্তি চাই। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান। তোফাজ্জেল আমার অত্যন্ত খুব কাছের বন্ধু ছিল এবং ক্লাসমেট ছিল। তোফাজ্জেল সম্পর্কে আমার ব্যক্তিগত যে আউটলুক, ওর সাথে 2011 সাল থেকে পরিচয়। তখন আমাদের ব্যাচমেট হিসেবে ভালো একসাথে পথ চলা ছিল। তোফাজ্জেল অত্যন্ত মেধাবী এবং চাক্ষুষ, এবং ভাগ্নি একজন ছাত্রনেতা ছিল, সে ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে আমরা ঢাকায় পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় যে এলাকায় রাজনীতি করতো, মাঝে মাঝে দেখা হতো, কুশল বিনিময় হতো, বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। তো তোফাজ্জেলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তেমন কোনো পরিবর্তন দেখিনি। সে রাজনীতি করলেও কিন্তু এক পর্যায়ে বিভিন্ন রকমের জ্বর তার জীবন থেকে বয়ে যায়। এর ভিতরে তার প্রথম যে প্রেম জনিত নাকি একটা সমস্যা ছিল, ওখান থেকে সে বিভিন্ন রকম হেজিটেশনে ভোগে। তারপর তার মা মারা যায়, বাবা মারা যায়, এক পর্যায়ে তার একমাত্র অবলম্বন ভাই সেও মারা যায়। তো আমার কথা হচ্ছে, একটা সুস্থ যুবক এভাবে একটা শক্তিশালী মানুষ আস্তে আস্তে যে ধ্বংস হওয়া, ভারসাম্য হারিয়ে ফেলা, অবশ্যই এগুলোর পিছনে কোনো কারণ আছে। আমি একটা কথাই বলবো, সেই কারণগুলো খতিয়ে দেখার জন্য
যে আজকের এই তোফাজ্জলের মানে ভারসাম্য হারানোর আগ পর্যন্ত তার মানে সাথে কারা জড়িত ছিল, কারা তাকে ব্যবহার করেছে। পর্ব 2, যে তোফাজ্জল এখানে যারা ছিল সবাই, একটা মানুষ তার সম্পর্কে নেগেটিভ কোনো মন্তব্য করেনি। ব্যক্তি তোফাজ্জলকে সবাই মানে দিক দিয়ে বিবেচনা করেছে। সো সেখানে সে বাংলাদেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেখানে এভাবে নির্মমভাবে পুরো রাতটা তাকে নির্মমভাবে যে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর আমরা চাই এর সাথে যারা জড়িত কেউ যাতে ছাড় না পায়, বাংলাদেশের সংস্কার মুহূর্তে যেন সর্বোচ্চ শাস্তিটাই তাদের জন্য নিশ্চিত করা হয়। একবেলা ভাতের জন্য আজকের ওর প্রাণটা একটা তরতাজা একটা প্রাণ ঝরে গেল আমাদের মাছ থেকে। এই নরপিশাচ যারা আছেন এই ঢাকা, আমাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষাবিদ, এই ঢাকায় দাবিতে এই শিক্ষার্থীরা আজকের একটা একক তো ভাতের বিনিময়ে ভাত খাওয়াইয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করছে। আমার শুধু একটাই প্রশ্ন, একটাই আমার কষ্ট, এখানে মানুষের শত শত মানুষের সামনে বসে ওকে পিটেছে, একটা লোক প্রতিবাদ করার মতন কোনো লোক ছিল না। মানুষ এইভাবে পিটে একটা মানুষের সমস্ত, আমি যখন মর্গে রাখা তখন আমি রাত 11টা সাড়ে 11টা যাই দেখি সমস্ত শরীর থেকে ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছেন। আপনারা ভিডিওতে দেখছেন সমস্ত এই পিঠ, এইতে পেটে এমন কোনো জায়গা নাই, চুল পরিমাণ জায়গা বাদ নাই, মাংস ঠ্যাং থেকে মাংস খইয়ে পড়ে গেছে পিঠে। একটা লোক প্রতিবাদ করতে পারলো না, কোনো লোক প্রতিবাদ করার ছিল না। আমার শুধু কষ্ট, মানুষ এইভাবে হয় আমি জীবনে দেখি নাই যে মানুষ এইভাবে নরপিশাচ হয়। সাক্ষাৎকার দেখায় আবেগের ঠেলায় পিড়াইছি, আবেগ। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন তোফাজ্জল নামে এক যুবকের হত্যা বিষয় নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা, সেখানে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ সেই তোফাজ্জলকে ভাত খাইয়ে কিভাবে হত্যা করলো কিছু মানুষরূপী অমানুষ। সেই 6 যুবককে আটকের পরে তাদের কাছ থেকে যেভাবে বক্তব্য উঠে আসে, সেখানে ভাবি যেখানে ফোনের মাধ্যমে সেই যুবকেরা যখন মুক্তিপণের অর্থ চাই বলে সেই 2 লক্ষর বিষয় নিয়ে তার ভাবির যে বক্তব্য ছিল সেটা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। সেই ভাবির বক্তব্য ছিল সে যেহেতু চুরি করেছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমনকি প্রয়োজনে তাকে হত্যা করা হোক। এমনই তথ্য যেভাবে উঠে এসেছে, সেখানে ভাবিও সেখানে সমান দোষী। এমনকি সেই প্রেমিকা তন্নির পিতা যে নাকি সেই প্রেমের সম্পর্কে তন্নির সাথে সেখানে তোফাজ্জল যে নাকি ছাত্রলীগের একজন নেতা থাকাকালীন তাকে ব্যবহার করে রাজনীতি করে নিয়ে সেখানে মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়ে সেই তোফাজ্জলকে যেভাবে অমানবিক নির্যাতন করে, অবশ্যই সেখানে সেই তোফাজ্জল পাগল হয়ে যাওয়ার বিষয় নিয়ে যেভাবে সূত্রপাত ঘটে, অবশ্যই সকলের বিচার দাবি জানাই। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।